মাকে কবর দেওয়ার জন্য ৩.৫ হাত জায়গাও দেয়নি কেউ, তাই উপায় না পেয়ে ঘরের সাথে বারান্দায় মাকে কবর দিয়েছেন সন্তানরা। জানা গেছে, গত মঙ্গলবার রাতে মারা যান ভোলা জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আজিমুদ্দিন সর্দার বাড়ির জোবেদা খাতুন। হতদরিদ্র জোবেদার বসতঘর ছাড়া তেমন কোনো জায়গা নেই। যেটুকু আছে তা নিয়েও প্রতিবেশী রফিকুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিরোধকৃত সেই জায়গায় বহুতল ভবন নির্মাণ করেছেন রফিকুল। মারা যাবার পর জোবেদার সন্তানরা তাদের কাছে কবরস্থানে দাফন করতে ৩.৫ হাত জায়গা চান, কিন্তু পূর্বের সেই বিরোধের জন্য কিছুতেই তাকে কবর দিতে জায়গা দেবেন না তারা। হৃদয় বিদারক এ ঘটনার পর থেকে এলাকায় নিন্দার ঝড় বইছে। খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা চাঁদা তুলে ২ দিন পর জোবেদার কবরটি সুরক্ষার জন্য ইট বালু দিয়ে পাকা করার ব্যবস্থা করেন। স্থানীয়রা জানান, জোবেদা ছিলেন অত্যন্ত গরিব, থাকতেন ঝুপড়ি ঘরে। মানুষের সহযোগিতা নিয়ে কোনো মতে জীবনযাপন করতেন তিনি, কিন্তু তার মৃত্যুর পর তেমন কোনো লোকজন দাফন সম্পন্ন করতে এগিয়ে আসেনি, এমনকি জায়গাও দেয়নি। তাই বাধ্য হয়েই বসত ঘরের এক পাশে তাকে দাফন করা হয়। এ বিষয়ে অভিযুক্ত আব্দুল রফিকের স্ত্রী জানান, দাফনের সময় তারা বাধা দেননি। এই ঘটনা নিয়ে দৌলতখান থানার ওসি সত্যরঞ্জন খাসকেল জানান, তিনি শুনেছেন পূর্বের বিরোধ থেকে ক্ষোভের কারণে ঘরের বাইরে মাটি দিতে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন। হৃদয় বিদারক এ ঘটনার পর এখন দূর দূরান্ত থেকে তার কবর দেখতে আসছেন মানুষ। এমন ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সে বিষয়েও দাবি জানিয়েছেন এলাকাবাসী। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক অবক্ষয়ের কারণে আজ এই অবস্থা তৈরি হয়েছে। তাই সবার মধ্যে নৈতিকতার পরিবর্তন আনতে হবে। একে অপরের সাথে আরও সামাজিক আচরণ করার উপরও গুরুত্বারোপ করা হয়েছে। IBTV USA, নিউ ইয়র্ক।